এই রুমের সবথেকে ভালো জিনিস হচ্ছে দেখুন সামনে দরজা দিয়ে বেরিয়ে রয়েছে ব্যালকনি। আর আমরা যদি ব্যালকনিতে যাই সেক্ষেত্রে ব্যালকনি থেকে সামনেই কিন্তু রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সেই কাঠের কাজ রয়েছে। এই জিনিসগুলো আগেও বলেছি, এই জিনিসগুলো কিন্তু একটা হোটেলকে প্রিমিয়াম কোয়ালিটির টাচ দিয়ে দেয়। খুব সুন্দর। আমাদের হয় 1500 থেকে 1600 টাকা রেট। 15 থেকে 1600 টাকার মধ্যে এই রুম চলে আসছে। আচ্ছা, ভিউ নেবেন নন ভিউ নেবেন 1500 থেকে 1600 টাকা। বেশ। আর কেউ যদি প্যাকেজে আসতে চায়, মানে থাকা খাওয়া মিলিয়ে, সেক্ষেত্রে তার কেমন খরচ হচ্ছে? এই যে তিন মাথার মোড়টা রয়েছে, এই সাইডে রয়েছে কিন্তু দার্জিলিং স্টেশন। আর দেখুন এই দিক দিয়ে যে গাড়িগুলো আসছে, এটা যে গাড়িটা উপরের দিকে চলে যাচ্ছে, এইটা হচ্ছে দার্জিলিং ম্যাল। মানে ম্যালের রাস্তাকে ডান হাতে রেখে এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক এই রাস্তা থেকে হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু হোটেলটা পড়বে। তো এই সামনে রয়েছে দেখুন দ্য পার্কলেন হোটেল। একদম সামনেই আপনারা গাড়ির ড্রপ পেয়ে যাবেন আর গাড়ির পিক আপও পেয়ে যাবেন। তো চলুন একবার হোটেলের ভেতরে যাই। এই হচ্ছে মেন হোটেল। দেখুন দরজা দিয়ে ঢুকেই সামনেই রয়েছে রিসেপশন। বেশ সুন্দর সাজানো গোছানো রিসেপশন রয়েছে এখানে। এখানে দেখুন একটা বেশ ফুলদানি রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে ফুলদানিটা দেখতে। আর এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে বসার জায়গা রয়েছে এখানে কিছু। আর এই যে রয়েছে রিসেপশন। আপনাদের ধরুন যখন চেক ইন প্রসেস চলছে সেই সময় আপনারা চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন, কিংবা ধরুন রুম ক্লিন হয়নি তখন আপনারা এখানে বসে একটু গল্প করুন, ততক্ষণ আপনাদের চেক ইন প্রসেস যা আছে সেগুলোও হবে আর আপনাদের রুমটাও রেডি হয়ে যাবে। রিসেপশনকে বাঁ হাতে রেখে আমরা একটু এগিয়ে যাই, একটা রুম প্রথমে দেখে নিই। যে রুমটা আমরা দেখবো সেটা রিসেপশনের ফ্লোরেই রয়েছে, রুম নাম্বার 102। এই হচ্ছে রুম নাম্বার 102। তো চলুন রুমের ভেতরে প্রবেশ করা যাক। এই দেখুন কত সুন্দর রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সেই কাঠের কাজ রয়েছে। এই জিনিসগুলো আগেও বলেছি, এই জিনিসগুলো কিন্তু একটা হোটেলকে প্রিমিয়াম কোয়ালিটির টাচ দিয়ে দেয়। খুব সুন্দর। আর সামনেই একটা বেড রয়েছে, বেশ বড় বেড, দুজনা আরামসে থাকতে পারবেন। আর এখানে দেখুন বেডের সাইডেই একটা ছোট টেবিল রয়েছে, তার উপরে রয়েছে চার্জিং পোর্ট। এখানে খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে। আর এদিকেও ছোট একটা টেবিল রয়েছে, তার পাশে কন্ট্রোলস রয়েছে লাইটের কিংবা আর যা যা ঘরে ইকুইপমেন্ট আছে তার। আর এই সাইডে দেখুন এদিকে কিন্তু উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে কিংবা উইন্ডোর পরে যে ব্যালকনিটা রয়েছে সেটাই আমি পরে আসছি। আর তার আগে দেখিয়ে দিই, এদিকে একটা টেবিল রয়েছে যেখানে কেটল দেওয়া রয়েছে ইলেকট্রিক। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে, তার খাবার যখন তৈরি করবেন তখন দেখবেন একটু গরম জলের দরকার পড়ে। বারবার হোটেলের কাছ থেকে চেয়ে নেওয়ার থেকে রুমেই ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, আপনার ইচ্ছে মতন যখন দরকার হবে আপনি কিন্তু সেই গরম জল এখানেই করে নিতে পারবেন। আর এখানে একটা জলের জাগ দেওয়া রয়েছে। এই রয়েছে টিভি, আর এখানে টিভির যাবতীয় যা সরঞ্জাম সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর। এবার চলুন রুমের বাইরেটা দেখে আসি, অর্থাৎ ব্যালকনিটা দেখে আসি। আগেও বললাম যে রুমে একটা ব্যালকনি রয়েছে, এই দেখুন সেই ব্যালকনিটা। তো চলুন ব্যালকনি থেকে কি ভিউ আসে সেটা একবার অবশ্যই দেখে নেব। বাইরে বেরোই। বাহ, অসম্ভব সুন্দর কিন্তু একটা ভিউ রয়েছে। দেখুন পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। তো আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সবথেকে ভালো জিনিস, এত সুন্দর ভিউর সাথেও কিন্তু, যদিও আজকে দেখুন কীরকম মেঘ রয়েছে তাই দেখাতে পারছি না, এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। তো আপনারা ঘরে বসেই কিন্তু সবসময় কিংবা এই ব্যালকনি থেকে সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখুন প্রত্যেকটা রুমেই কিন্তু একটা করে মেনু কার্ড দেওয়া রয়েছে। আপনারা যদি রুম থেকে সেই খাবার অর্ডার করে নিতে চান সেটাও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন। আর রুমে বসেই দেখুন অনেকটা বড়ই একটা টেবিল আপনাদের দেখালাম, তো আপনারা এখান থেকেও সেই রুমে বসে অর্ডার করে সেই খাবার কিন্তু পেয়ে যেতে পারবেন। তো চলুন এবার এই রুমের ওয়াশরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুম। এই দেখুন প্রথমেই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে আর সুন্দর টাইলস বসানো, উপরে রয়েছে গিজার, এখানে রয়েছে সুন্দর একটা ওয়াশ বেসিন, আর বেসিনের উপরেই দেখুন মিরর রয়েছে। এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু আপনারা একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে যাবেন। তো চলুন এই রুমের দরজাটা বন্ধ করে দিই। আর এবার আমরা যাব অন্য একটা ফ্লোরে,
আরেকটা রুম আমরা এবার দেখে নেব। চলে এসেছি পরের ফ্লোরে, মানে এইটা হচ্ছে রিসেপশন থেকে ডাউন স্টেয়ারে আসতে হবে আপনাদের, একটা ফ্লোর নিচে। এখানে রুম রয়েছে 202 আর 203। আমরা 202 আর 203 দুটো রুমই দেখে নেব। এই হচ্ছে রুম নাম্বার 202। চলুন একবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রুম নাম্বার 202। দেখুন কত সুন্দর রুম, বাহ বেশ বড় সড়ো। এই রুমটা আগে যে রুমগুলো দেখালাম আপনাদের তার থেকে অনেকটাই বড় কিন্তু এই রুমটা। প্রথমেই ঢুকে দেখুন এখানটায় রয়েছে একটা বড় বেড, দুজনা খুব ভালোভাবে থাকার মতন। সাইডে একটা সাইড টেবিল রয়েছে। তো এখানে যে সাইড টেবিলটা রয়েছে তার উপরে রয়েছে একটা ইন্টারকম, বেশ ভালো ব্যবস্থা। আর উপরে দেওয়া রয়েছে দেখুন একটা টাওয়াল, আর বেডটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে সোফাটা রয়েছে এটাকেও কিন্তু আপনারা বেড হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এখানে একজনা আরাম করে থাকতে পারবেন। আর এদিকেও সেম ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে একটু পরে যাচ্ছি, তার আগে দেখিয়ে দিই এখানে রয়েছে একটা মিরর বা ড্রেসিং এরিয়া বলতে পারবেন। আর এখানে প্রত্যেকটা রুমে যেরকম দেওয়া থাকে দেখুন, সেই ইলেকট্রিক কেটল, গ্লাস আর দুটো কাপ, সঙ্গে চায়ের কিটও দেওয়া রয়েছে। আর এদিকে দেখিয়ে দিই, এদিকে আরেকটা টেবিলের সাথে সাথে এখানে পেন্টিং রয়েছে একটা খুব সুন্দর, আর এই রয়েছে টিভি। তো চলুন এই রুমের একবার ওয়াশরুমটা আমরা দেখে নিই। তো সামনেই রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এখানে বাকেট মগ দেওয়া রয়েছে, আর কল রয়েছে দেখতে পাচ্ছি। এখানে শাওয়ার রয়েছে, সব থেকে দরকারি জিনিস অর্থাৎ গিজার এখানে অবশ্যই থাকতে হবে। গিজার ছাড়া এখানে কিন্তু মানে আপনারা যদি স্নান করতে চান সেটা খুব মুশকিল। গিজার রয়েছে, আর সে সাথে এদিকে দেখুন বেসিন রয়েছে। তো 202 নম্বর রুম আমরা দেখে নিলাম, এই যে 202 নম্বর। এবার দেখব 203 নম্বর রুম, একদম পাশেই রয়েছে দেখুন। এই হচ্ছে 202 আর এই হচ্ছে 203। তো আপনারা যদি গ্রুপে আসেন, অর্থাৎ 4জন 5জন যদি মেম্বার হন, আপনারা চাইলে কিন্তু 202 আর 203 একসঙ্গে বুক করতে পারবেন। সেক্ষেত্রে পাশাপাশি দুটো রুম হবে, এক জায়গায়ও থাকা হবে, যে যার ঘরে গিয়ে আড্ডাও হতে পারে। হচ্ছে 203 নম্বর রুম। চলুন একবার ভেতরে যাই। এই দেখুন রুম দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে বড় বেড, আর এই রুমের প্রত্যেকটা মানে এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু একটা বড় বেড রয়েছে, আর সাথে রয়েছে সাইড টেবিল, লাইটের কন্ট্রোলস, ওখানটায় রয়েছে চার্জিং পোর্ট, সেম অন্যান্য রুমের মতন ব্যালকনি রয়েছে ওখানটায়। এবার অন্যান্য রুম যেগুলো দেখলাম তার থেকে একটা বড় রুম, অর্থাৎ যে রুমে আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন সেরকম একটা রুম এবার দেখে নিই। তো এই হচ্ছে রুম নাম্বার 206। এই রুমটাই আমরা দেখব, তবে তার আগে বলে রাখি এই রুমে কিন্তু গেস্ট রয়েছেন, আমরা ওনার থেকে পারমিশন নিয়ে এই রুমটা খুলছি। একবার রুমটা জাস্ট ভেতর থেকে দেখিয়ে দেবো যে আপনারা যদি গ্রুপে আসেন 4 থেকে 5 জন, সেক্ষেত্রে একটা রুম যেটা এই 206 এই রুমটা নিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। অর্থাৎ গেস্ট রয়েছে তাই হয়তো রুমটা একটু অগোছালো হয়ে থাকতে পারে, যেহেতু গেস্ট রয়েছে আগেও বললাম। তো চলুন একবার জাস্ট ওভারঅল রুমটা আপনাদের দেখিয়ে দেবো, দেখলে বুঝতে পারবেন আশা করি। চলুন একবার ভেতরে যাওয়া যাক। হচ্ছে 206, চলুন ভেতরে যাই। এই দেখুন, যদিও বলেছিলাম আগে গেস্ট রয়েছে, তাদের লাগেজ রয়েছে এখানটায়। এই দেখুন বেড রয়েছে, একটা বড় বেড রয়েছে, একটা ছোট বেড রয়েছে। আর যদি আপনারা আরও বেশি থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সট্রা একটা ম্যাট্রেস ওরা প্রোভাইড করে দেবে, অর্থাৎ এক রুমে 5 থেকে 6 জন আরামসে আপনারা থাকতে পারবেন। এই যে ওভারঅল রুমটা আমরা দেখলাম, চলুন এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটাও একবার দেখে নেব। এই হচ্ছে মেন ডোর, আর মেন ডোর থেকে দেখুন এই সাইডে এই হচ্ছে ওয়াশরুম। অন্যান্য রুমের মতনই, বেশি কিছু বলার নেই, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। কোনো কিছু যে আপনি এই ওয়াশরুমে মানে এই হোটেলের ওয়াশরুমে কোনো কমপ্লেন আপনি করতে পারবেন না, এতটাই সুন্দর ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দ্য পার্ক লেন হোটেলের রিসেপশনে। তো আমরা এই হোটেল সম্বন্ধে ডিটেলসে জেনে নেব, অর্থাৎ এই হোটেল আপনারা কিভাবে পৌঁছবেন, এখানকার কি কি প্যাকেজ আছে, বা রুম কেমন, ফুড কি অ্যাভেলেবেল থাকে এদের, তারপর ধরুন রুম রেন্টের সম্বন্ধে, কিংবা এখান থেকে যদি আপনারা সাইট সিন করতে চান সেক্ষেত্রে কি কি করণীয় আমাদের, এই সব ডিটেলস আমরা ম্যানেজার সাহেবের কাছ থেকে জেনে নেব। আসুন কথা বলে নিই একবার ম্যানেজারের সাথে। হ্যালো, কেমন আছো? একদম ভালো দাদা। ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো কথা হচ্ছে তোমাদের এই যে হোটেলটা, এটার লোকেশনটা কি আছে? এটার লোকেশনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে চৌক বাজারের পাশে। আচ্ছা, এবার ধরা গেল যে এখানে গোয়েঙ্কা পেট্রোল পাম্প আছে, তো এবার গোয়েঙ্কা আমরা বেশিরভাগ অ্যাড্রেস দিই নিয়ার বাই গোয়েঙ্কা পেট্রোল পাম্প। আচ্ছা, ওই যেটা ইন্ডিয়ান অয়েল এলসি রোড গোয়েঙ্কা পেট্রোল পাম্প।
নিয়ার বাই গোয়েঙ্কা পেট্রোল পাম্প। এই যে লোকেশনটা বলছো, এই লোকেশন থেকে আমাদের মেল পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে? এই লোকেশন থেকে আপনাকে মেল পৌঁছাতে 10 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স। বড় জোর আমি এখানটায় আছি, অর্থাৎ আমি কিন্তু দুদিন থেকে এই হোটেলে রয়েছি, 10 মিনিট পুরোপুরি লাগছে না। তবে এই হোটেলে থাকার সব থেকে ভালো যেটা সুবিধা আমি মনে করি, আপনি এই রকম একটা প্রপার্টি যদি মেলের কাছে থাকে সেখানে আপনি যাবেন 4 থেকে 5,000 টাকা মিনিমাম, কিন্তু এই হোটেল সেম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির, মানে রুমগুলো যেগুলো আমি আপনাদের দেখিয়েছি, দেখবেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রুম, উডেন যে কাজগুলো করা রয়েছে পুরো উডেন দেয়ালগুলো। তো তার ভাড়া সম্বন্ধে আমরা শুনে নেব যে সেটা কত থেকে শুরু হচ্ছে আর কত পর্যন্ত যাচ্ছে। আমাদের যদি একটু বলো তোমাদের পিক সিজনে আর অফ সিজনে রুমের ভাড়া কোথা থেকে শুরু হচ্ছে, মানে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কোথায় শেষ হচ্ছে? দেখেন অফ সিজনে যেটা হচ্ছে দার্জিলিং এ যেরকম এখন সিজন টাইম, হ্যাঁ মার্চ এপ্রিল মে, এখন তো পা ফেলা দায় দার্জিলিং সিজন টাইমে আমাদের রুমগুলো ভিউ রুম নন ভিউ রুম মিলিয়ে আপনার 2000 টাকা থেকে 2500 টাকা সিজন টাইমে। এটা আপনার মানে সিজনে হচ্ছে 2 থেকে 2,500 টাকা। এটা ভিউ নন ভিউ মিলিয়ে দিই আমরা। নন ভিউ 2000 আর ভিউটা 2500 টাকা, এটা সিজনে। অফ সিজনে আমাদের হয় 1500 থেকে 1600 টাকা রেট। 15 থেকে 1600 টাকার মধ্যে এই রুম চলে আসে। আচ্ছা, ভিউ নেবেন নন ভিউ নেবেন 1500 থেকে 1600 টাকা। বেশ। আর কেউ যদি প্যাকেজে আসতে চায়, মানে থাকা খাওয়া মিলিয়ে, সেক্ষেত্রে তার কেমন খরচ হচ্ছে? যেরকম প্যাকেজে যদি কেউ আসে, এবার ডিপেন্ড করে ওরা রুমে কয়জন থাকবে। আচ্ছা, ধরো দুজনের রুম একটা, ধরেন দুজনের রুম, তাহলে ওদেরকে মোটামুটি ওই 900 থেকে 1000 টাকা পার হেড। এটা অফ সিজনে। আর সিজনে সেটা বেড়ে যাবে তোমাদের 1200 থেকে 1300 টাকা। মানে 1200 থেকে 1300 হলে ধরুন ওই 2500 টাকায় দুজনার, তাই তো সিজনে। সেটা হচ্ছে নন ভিউ রুমের ক্ষেত্রে। নন ভিউ আর ভিউ রুমের ক্ষেত্রে, ভিউ রুম যদি নেন আপনাকে 1400 টাকা 1500 টাকা লাগবে। মানে 1500 টাকা হলে 3000 টাকা আপনাদের থাকা খাওয়া মিলে। খুব বেশি আশা করি কথার এদিক ওদিক হবে না। এবার ডিপেন্ড অন কিছু কিছু সময় একটু চেঞ্জ হয় রুমের ভাড়া। যেটা 1500 থেকে, মানে আমরা 3000 বলছি থাকা খাওয়া নিয়ে, সেটা হয়তো কখনো আপনারা 2800 টাকায়ও পেতে পারেন, আবার কখনো সেটা 3200 টাকায়ও পেতে পারেন। এর থেকে বেশি আশা করি ওনারা যদি ফোন করে, এক মাস আগেই ফোন করে সিজনের জন্য, আশা করি যে 2000 থেকে 2500 করলাম, ভিউ রুম 2500 টাকায় কনফার্ম ওনারা পাবে সিজন টাইমে। আর অবশ্যই আপনারা চ্যানেলের উল্লেখ করবেন। চ্যানেলের উল্লেখ করলে হয়তো এরা বাকি ডিটেইলসটা বলে দিতে পারবে। আর যেটা সবথেকে বড় কথা, যে এখান থেকে ধরো যারা সাইট সিন করতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে? যারা সাইট সিন করতে চায়, হয়তো অনেকে প্যাকেজ করে আসে, এনজিপি টু এনজিপি প্যাকেজ করে নিল, ওখান থেকে পিক আপ করি, আবার এখানকার সাইট সিন করায়, খাওয়া দাওয়া থাকা, আবার ড্রপ করে দিই, ওগুলো প্যাকেজ হয়। তাছাড়া ওনারা যদি খালি রুম নিতে চায়, রুমও হয়। এখানে আসে যদি ওনারা সাইট সিনের জন্য গাড়ির কথা বলে, তাহলে আমরা ওটাও প্রোভাইড করে দিই। বাস, তাহলে আপনাদের এই যে বাইরে থেকে আলাদাভাবে গাড়ি বুকিং করে ঘোরার সেসব কোনো দরকার নেই। রিসেপশনে আসবেন, ওর সাথে কথা বলবেন, সব ব্যবস্থা কিন্তু ওই করে দেবে। আচ্ছা, এবার কেউ যদি ধরো নিজে গাড়ি নিয়ে এসছে, তার গাড়ির পার্কিং এর ব্যবস্থা কি এসছে? হয় না অনেকে নিজেদের গাড়ি নিয়ে আসতে পছন্দ করে। আমাদের কাছে 4 হুইলার তো পার্কিং নাই, পার্কিং এ রেখে দিতে হয়, কিন্তু 2 হুইলার যদি নিয়ে আসে তাহলে ওটা আমাদের কাছে পার্কিং আছে, ওটার কোনো চার্জ পড়বে না। আচ্ছা, আর এইখানকার যে ভিউ রুম গুলো দেখিয়েছিলাম, ভিউ রুম থেকে তো কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়, তাই না? আজ এখন ওয়েদারটা শুধু খারাপ রয়েছে, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম, আসলে আগের বার যখন এসেছিলাম তখনও ওয়েদার খারাপ ছিল, এখনো ওয়েদার খারাপ। কাঞ্চনজঙ্ঘা খুব একটা দেখাতে পারলাম না। রুম থেকে আপনি উইথ ব্যালকনিও পাচ্ছেন। আচ্ছা, কি কি মেনু থাকছে তোমাদের কাছে? দেখেন, আমাদের মেনুতে অনেকগুলো আইটেম আছে, চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি, সবগুলো, সাউথ ইন্ডিয়ান সবগুলো আছে। ওদের মধ্যে যেগুলো পছন্দ ওনাদের, ওরা করতে পারে। বাঙালি চাইলে বাঙালি দিব, যদি ইন্ডিয়ান চাইলে ইন্ডিয়ানে হবে, সাউথ ইন্ডিয়ান চাইলে সাউথ ইন্ডিয়ানে হবে। এবার যারা প্যাকেজে করে আসে, যেরকম প্যাকেজে করে আসলে খাওয়া দাওয়া ইনক্লুড, ওদের জন্য আমরা সকালে পুরি সবজি হোক, আলু পরাঠা হোক, বা ব্রেড অমলেট হোক, বাটার টস হোক, তারপরে তোমার ছোলা ভটুরা হোক, এগুলো প্রোভাইড করি যারা প্যাকেজে আসে। তারপরে দুপুরে মাছ হলো, ভাত, ডাল, সবজি, ভাজা, সালাদ, পাঁপড়, এগুলো আমরা প্যাকেজের জন্য দিই। তাছাড়া যারা প্যাকেজে না করে তাদের জন্য মেনু আছে, আমাদের এই হোটেলের মেনু আছে, মেনু দেখে যা কিছু অর্ডার করবে ওটা প্রোভাইড করা। আচ্ছা, প্যাকেজে মোটমাট কত টাইমের খাবার দাবার থাকে? প্যাকেজে 3 টাইমের খাবার থাকে, 1 টাইমের স্ন্যাক্স টাইম থাকে। আচ্ছা, ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ, ডিনার, আর সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স দিই। তার সাথে আর তোমাদের কি থালি সিস্টেম কিছু? থালি সিস্টেম আছে। থালি কত থেকে শুরু হচ্ছে? যেমন ভেজ থালি আছে, ভেজ থালিতে ভাত, ডাল, সবজি, পাঁপড়, ভাজা, এইসব আইটেমগুলো থাকে, ওটা 130 তে পাওয়া। 130 থেকে শুরু হচ্ছে। আর চিকেন কিংবা মটন? চিকেন থালি, যেরকম মটন থালি আমার এখানে পাওয়া যায় না, কারণ মটন এখানে দার্জিলিংয়ে ভালো না। চিকেন থালি 160 করে পাওয়া যায়। আচ্ছা, চিকেন থাকে, ভাত, ডাল, সবজি, পাঁপড় এসব থাকে।
এবার ফিশ থালি 150 করে পাওয়া যায়, ফিশ থাকে, ভাত ডাল সবজি পাপড় ভাজা এইসব থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের চেক ইন টাইম আর চেক আউট টাইমটা যদি একটু বলে দাও। হ্যাঁ, এটা বলে দেবো। আমাদের চেক ইন টাইম তো ধরেন যদি রুম খালি থাকে, সকালে কোনো রুম খালি থাকলো, আমার কোনো গেস্টের বুকিং আছে, ওই রুমটা খালি আছে, সকালে যতক্ষণে আসো, সকাল 5টা 6টা 7টা আমরা প্রোভাইড করে দিই, ওনাকে রুম দিয়ে দিই। যদি বাই চান্স খালি না থাকে ওই রুমটা, ওনাকে রিসেপশনে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বসতে হবে, তাহলে ওনাকে ওই রুমটা চেক আউট হওয়ার পরে দিয়ে দেবো। বাই চান্স যদি অন্য রুম খালি থাকে তাহলে ওনাকে একটু আমি বসার জন্য ওই রুমটা দিতে পারি। আর যদি খালি না হয় তাহলে ওই 11টার পরে। আর চেক আউট টাইম হচ্ছে 11টা। আচ্ছা, চেক আউট মানে চেক আউট টাইমটা হচ্ছে তাহলে 11টা। 11 টাকা থেকে যদি 12টাও করে তাহলে সমস্যা নাই। আচ্ছা, আর যখনই খালি থাকবে মোট কথা আপনারা আগে আসলেও চেক ইন করে নিতে পারবেন। আর না হলে তো এত সুন্দর একটা বসার জায়গা রয়েছে, এখানে বসেও একটু ওয়েট করতে পারবেন। আর আরেকটা কোশ্চেন সবথেকে বড়, আমার কিছু বাংলাদেশি বন্ধুরা কমেন্টগুলো করেছে এর আগের ভিডিওতে, তাদের কমেন্ট দেখেই আমি এই কোশ্চেনটা করছি যে ধরো যারা ইন্ডিয়ান নয়, বাংলাদেশ থেকে আসছে, অনেক টুরিস্ট আছে যারা বাংলাদেশ থেকে দার্জিলিং ঘুরতে আসে, তাদের কোয়েশ্চেন হচ্ছে দাদা আমরা যদি যাই ওই হোটেলে যদি থাকি, সেক্ষেত্রে কি যেই ভাড়াটা তোমরা বলছো সেটা কি আলাদা হয়ে যাবে আমাদের জন্য? একদমই হবে না, ওনাদের জন্য ওইটাই ভাড়া থাকবে। ওনাদের জন্য আমাদের আরো সিফরমের অন্যান্য হোটেলে পয়সা নেই, বাংলাদেশের জন্য সি ফর্ম বানাতে হবে। হ্যাঁ, ওই ফর্মটার জন্য পয়সা নেই, আমরা ওই পয়সাটা নেব না, আমরা নিজের পয়সায় ওটা করি। তার মানে যা আজকে রেট আপনারা শুনলেন, আপনারা বাংলাদেশ থেকে আসুন কিংবা অন্য কোনো দেশ থেকে যদি আসুন, দার্জিলিং ঘুরতে আসছেন, সেক্ষেত্রে এই হোটেলটা যদি আপনারা ব্যবহার করেন, যা আজকে রেট শুনলেন সেটাই আপনাদের জন্যও থাকবে। তো চলুন এই হোটেলের যারা আছেন, মানে অর্থাৎ গেস্টরা, আমি তো এই হোটেলে আছি, আমি ছাড়াও আরও যারা যারা রয়েছে কয়েকজনের সাথে কথা বলে নিই, আর কথা বলে আমরা জানার চেষ্টা করব যে তারা এই হোটেল থেকে কি কি সুবিধা পাচ্ছেন। तो चलून जावा जाक। ये मेरा तीसरा दिन है ये होटल में। अच्छा, तो कैसा लगा होटल? बहुत बढ़िया है, स्टाफ भी बहुत हेल्पफुल है, कभी कोई भी चीज़ की ज़रूरत है तुरंत आ जाते हैं। जैसे ही हम बोलते हैं कि भाई हमें वहाँ मार्केट में जाना है या कहीं बाहर घूमने जाना है, तो स्टाफ तुरंत टैक्सी बुला लेते हैं और यहाँ से ही होटल में से ही बैठ के जाते हैं और वापस यहीं छोड़ देते हैं। और जो आप लोग फूड ले रहे हैं होटल से, तो फूड कैसा है? फूड बहुत बढ़िया है, हमें पूछ कर ही बनाते हैं कि आपको क्या चाहिए, आज शाम को आप क्या खाएंगे, सुबह ब्रेकफास्ट क्या करेंगे, वो हमें पूछ के बनाते हैं। और मैम इधर का वॉशरूम वगैरह सब ठीक ठाक है ना? बहुत अच्छा है। तो ऐसा तो कुछ नहीं कि मैं जो बोल रहा हूँ साथ ये होटल का लड़का है इसलिए आप खुद देख लो कि इसीलिए वो खड़ा है, इसलिए आप लोग बोले जा रहे हो कि सब ठीक है, ऐसा तो कुछ नहीं है ना? ऐसा नहीं, आप खुद चेक कर लो। আমরা কলকাতা থেকে আসছি, কলকাতার সাউথের পার্ট থেকে, বোরালের পার্ট থেকে। আর এখানে এসে খুবই ভালো লাগছে, এখানের ভিউটা অসাধারণ, আর রুম সার্ভিস বলুন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, আর স্টাফও খুবই হেল্প, তো খুবই ভালো লাগছে এখানে এসে। আর কবে থেকে এসছো এখানটায়? এখানে আমরা আসলাম বৃহস্পতিবার দিন চেক ইন করলাম। আচ্ছা, হ্যাঁ বৃহস্পতিবার দিন রাত, হ্যাঁ সকালে 17 তারিখে এসছো। তো আজকে কোনো সাইট সিন করলে এখান থেকে? হ্যাঁ আজকে সাইট সিন করলাম, আজকে এতে গেলাম, রক গার্ডেন গেলাম, বাতাসিয়া লুপ গেলাম। গাড়ি কি এই হোটেল থেকে প্রোভাইড করা হয়েছিল নাকি বাইরে থেকে তোমরা বুক করেছিলে? না না, হোটেলই প্রোভাইড করেছে, খুবই ভালো লেগেছে ওটা। আপনার কেমন লাগলো সবকিছু মিলিয়ে? আর এখানকার খাওয়া দাওয়া ওভারঅল অসাধারণ। আমি তো আশা করিনি যে এত সুন্দর পাবো পরিষেবা। আচ্ছা, খুবই ভালো, আশার থেকে বেশি পেয়েছি। আচ্ছা, আর এই যে আমার সাথে যারা দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের হোটেলের স্টাফেরা, এদের ব্যবহার কেমন? খুব হেল্পফুল। আমরা হ্যাঁ খুঁজেই পাচ্ছিলাম না, ওটা তো এগিয়ে নিয়ে আসলাম আমাদের। আচ্ছা, ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে যখন যা দরকার হয় ইমিডিয়েট পেয়ে যাই আমরা, রেসপন্সটা খুবই ইমিডিয়েট, খুবই ভালো। খাবার দাবার কি আপনাদের বাড়িতে যেরকম খান সেরকমই না খুব বেশি রিচ খাবার? একদম নরমাল, লাইট, একদমই লাইট, একদম লাইট, বেশি তেল মশলা নেই। আপনাদের কেমন লাগলো আজকের দার্জিলিংয়ের এই হোটেল? জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।